ঈদের দিন না হোক, ঈদের পর দিন তো অ্যাটলিস্ট একটু ঘোরাঘুরি না করলে কি আর ঈদ হয় বলেন? তো আমিও একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিস ইজ জারা। তো আমিও আজকে ঘুরতে চলে আসলাম। এটা আসলে ঈদের পর দিন, হ্যাঁ। তো আমি একা আসিনি, আমার ভাগ্নি, ভাইগনা, তারপর আমার ছেলে, সবাইকে নিয়ে একসাথে চলে এসেছি। তো এখানে এটা হচ্ছে আমাদের এখানকার বড় একটা পার্ক। তো এখানে আমরা চলে আসছি। তো একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ভাবছিল সারাদিনই বৃষ্টি হচ্ছিল, তো বিকালটা একটু ফ্রেশ ছিল। তো ভাবলাম যে তাহলে বের হয়ে যাই, সবাই চাচ্ছিল একটু বের হইতে। তো বৃষ্টি তো আর মানা যায় না, বের হতেই হবে। তো আমরা ওই করে সবাই বের হয়েছি। তো পার্কে দেখলাম মোটামুটি ভালো মানুষ। তো ওরা সবাই বলতেছে যে নদী পার হবে, নদী পার হয়ে ওখানেও একটা প্লেস আছে, ওখানে যাবে। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি আবার বলতেছিলাম না যাই, আমার বাচ্চা আছে যেহেতু, আমি একটু ভয় পাচ্ছিলাম। ওরা বলছে না, কিচ্ছু হবে না, চলো, আমরা জাস্ট যাব আর আসবো। তো যে ভাবনা সেই কাজ, আমরা নৌকায় উঠে গেলাম। তো বেশি দূরে না, আমরা বলতেছিলাম যে একটু ঘুরে যদি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু বলল যে না, এটা করা যাবে না, আপনাদেরকে রেখে আসি, আমরা আরও উঠাবো। তো এই জন্য তো একটু সময়ের মধ্যে আমরা এই পাশে চলে আসছি। তো এটাই আমরা সবাই আফসোস করতেছি যে এটা কি হইলো। আমরা নৌকাটা মানে নৌকায় চড়াটা আমাদের মেন ছিল যে একটু চড়বো, ওইটাও হইলো না, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এই পাশে চলে আসলাম। তো আমার ছেলে আর আমার ভাগ্নে, ওরা দুজন একটু খেলা করতেছিল, ভিডিও নিচ্ছিলাম। তো এখানে প্রায় অন্ধকার হয়ে গেছে, বেশিক্ষণ এখানে আমরা বসি নাই, অল্প কিছুক্ষণের জন্য বসছি। আর এখানে আগে অনেক কিছু ছিল, এখন দেখতেছি যে নাই। ওরা বলতেছিল এখানে নাগরদোলায় চড়বে, নাগরদোলা ছিল কিন্তু এখন নাই। তো আমরা এখন আবার এই পাশে চলে আসতেছিলাম। তো এখানে একটু ভিডিও নিচ্ছিলাম দাঁড়ায়। তো আমরা এই পাশে চলে আসছি। তো এখানে ওরা বলতেছে এই বেলুনগুলা মানে শ্যুট করবে। তো আমি বলতেছি যদি টার্গেট পারো, মানে যদি টার্গেট ভালো থাকে তাহলে করো, না হলে শুধু শুধু করে মজা পাবা না। তো আমি না করছি। তো সবাই বলতেছে টার্গেট নাকি তাদের ফিক্স না, তো এই জন্য আমরা আর এখানে এটা করি নাই। তো ভিতরে একটু চলে আসছি, ওরা একটু দোলনায় চড়লো, আমার বাবুকে কোলে নিয়ে ওরা দোলনায় চড়তেছিল। এখানে ওরা বড়রাও বসছে আমার ছেলের সাথে। তো ওরা খুব মজা করতেছিল, আমার ছেলেটা খুব এনজয় করতেছিল। তো আমি দেখতেছিলাম। এখানে খেলনা ছিল অনেক, তো আমি এখান থেকে টুকটাক খেলনা আমি কিনছি, বেশি কিনি নাই, টুকটাক কিছু ওরা কিনে দিছে। বাসায় খেলনা আছে। তো এই বেলুনগুলো আমার ছেলে নিছে, ওর এই বেলুনগুলো খুব পছন্দ। তো এই তো এখন আমরা বের হয়ে যাব, মোটামুটি রাত ভালো হয়ে গেছে। তো বের হয়ে যাব, বাসা থেকে ফোন দিচ্ছিল। তো আসার পথে এটা দেখতেছিলাম, আমরা ছোটোবেলায় কত দিচ্ছে এগুলো না, ঈদের সময় তো দিতাম, মানে আরও বেশি করে দিচ্ছি, স্কুলে যাওয়ার সময় আসার সময় কত দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে আরও, কিন্তু ওগুলো আমি ভিডিও নিতে পারিনি। এখানে আমরা আসার পথে ফুচকা দেখছি, তো সবাই বলতেছে ফুচকা খাবে। তো এটার জন্য ওয়েট করতেছিলাম ফুচকা নেওয়ার জন্য। আর আমার ছেলেটা এখানে বেলুন নিয়ে খেলতেছে। তো এই তো ফুচকা চলে আসছে, ফুচকাটা খাওয়া হয়নি। তো বলতেছিলাম যে বের হবার আগেই খাবো। তো এই তো ফুচকা খেয়ে নিয়েছি সবাই মিলে। তো আসার পথে আবার এটা চোখে পড়লো, এটা দেখে তো তারা এখানে উঠবে, আমার ভাগ্নে আর আমার ছেলে। তো আমার ছেলে খুব এনজয় করছে, যেটা সত্যি কথা, এটাই আমার বেশি ভালো লাগছে। তো এখানে আবার আচার, আইসক্রিম এগুলো আমরা নিয়েছি, বাদাম, সব কিছু, মানে আসার পথে যা যা নেওয়া যায়। যাওয়ার সময় শুধু দেখছি, এনজয় করছি, আসার পথে আর কি যা যা নেওয়া যায় আমরা টুকটাক আর কি শপিংয়ের মতোই করছি। কারণ পার্কের বাইরেই আবার এরকম সব কিছু আছে, কেনার জন্য অনেক কিছুই আছে। তো এই তো আমরা বাসার জন্য রওনা দিয়েছি। রাস্তায় অনেকটা পথ আমাদের হাঁটা লাগছে, কারণ রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না। আসলে বললাম তো যে একটু বৃষ্টি ভাব ছিল, তো রিক্সা পাচ্ছিলাম না। তো অনেকটা পথ হাঁটার পরে এই যে একটা অটো আমরা নিয়ে বাসায় চলে এসেছি।